সবার ক্ষতি করে এই সোমনাথ চ্যাটার্জি, সবার। উনি নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝেন না, কিচ্ছু না। নিজের জেদের জন্য, স্বপ্নের জন্য উনি সবার স্বপ্ন চুরমার করতে পারে। তবে আর না, ওনাকে আর সাকসেসফুল হতে দেওয়া যাবে না, কিছুতেই না। তুমি চেনো ওনাকে? চিনি মানে? হাড়ে হাড়ে চিনি। বলতে পারেন ওনাকে আমার থেকে ভালো কেউ চেনে না। ওনাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না। আমার জীবনটা নষ্ট করার মূলে তো ওই সোমনাথ চ্যাটার্জি। তবে হ্যাঁ, বাসা এবার পাল্টাবে। আমি ওনার সব প্ল্যান নষ্ট করে দেবো, ধ্বংস করে দেবো সবকিছু। তুমি লোকটাকে জেনেও কথা বলছো? ও কিন্তু সাংঘাতিক লোক শেখর। জানি, আমি জানি বলেই বলছি। আপনার ড্রিম প্রজেক্ট হবে, আপনি যেখানে ভেবেছিলেন সেখানেই হবে। আমিও তো সেটাই চাই শেখর, কিন্তু আমি তোমাকে বোঝাতেই পারছি না যে সোমনাথ চ্যাটার্জির মতো মানুষরা পারে না এমন কোনো কাজ নেই। তাই ভাবছিলাম যে আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, যে কোনো প্রেশারে আপনি শুধু ক্যান্সেল করবেন না। না না, ক্যান্সেল করার কথাই নয়। তুমি কেন বুঝতে পারছো না যে সোমনাথ চ্যাটার্জি নানা রকম লিগ্যাল প্রবলেম ক্রিয়েট করছে? কোনো প্রবলেম হবে না, আমি বলছি তো, কোনো প্রবলেম হবে না। সোমনাথ চ্যাটার্জি কিচ্ছু করতে পারবে না। আপনি যদি পারমিশন দেন, এই প্রজেক্টটা আমি সামলাতে চাই। আমি জানি আমি এখন যোগ্য হইনি ওনার সামনে গিয়ে দাঁড়ানোর জন্য, তবে আমার বিশ্বাস আপনি আমাকে তৈরি করতে পারবেন। বলুন না, আপনি আমাকে সাহায্য করবেন না? তুমি? হ্যাঁ, আমাকে যে ওনার সামনে যোগ্য হয়ে ফিরতেই হবে, যাতে ভবিষ্যতে কোনো হোঁচট না খাই আমি। বলুন না, আমাকে তৈরি করতে কতদিন সময় লাগবে? কতদিন? তুমি সত্যি আমার পাশে দাঁড়াতে চাও? এতটাই ডেসপারেট তুমি? বেশ, তাহলে আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আমি তোমায় কথা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে আমি তোমাকে যোগ্য শেখর করে তুলব। মানে বাবা, বাবা কি হয়েছে? মানে বাবা তোমার কি হয়েছে? তুমি তুমি এখন কেমন আছো? আর আর তুমি অক্সিজেন মাস্কটা কেন খুললে? তোমার অক্সিজেন চলছে বাবা। আমাকে নিয়ে চিন্তা করিস না, মানে তুই আমার পাশে আছিস, তুই তো আমার অক্সিজেন। সোম কোথায়? সোমকে ডাক, আমার তোদের সাথে কিছু কথা আছে। মানে হ্যাঁ বাবা, সোম সোম এখানেই আছেন। উনি তো তোমাকে এখানে এনে শোয়ালেন আর মেডিসিনও এনে দিয়েছেন। আমি ডাকছি। সোম, সোম একবার শুনবেন? বাবা এবার তুমি অক্সিজেন মাস্কটা পরে নাও প্লিজ। না না না, আমি কিছু পড়বো না। আমার তোদের সাথে কিছু কথা আছে, এই কথাগুলো বলে নি, তারপর আমি নিশ্চিন্ত হতে পারবো। সোমকে ডাক, সোমকে ডাক। সোম! বনিতা, কি হয়েছে? হ্যাঁ বনিতা, বাবা আপনাকে ডাকছেন। বলুন। সোম, আমি যদি না বাঁচি, তাই তোমাদের 2-3টে কথা বলে যেতে চাই। বাবা তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। তুমি কেন এত টেনশন করছো? বনি, বনি তুই আর আমাকে ছেড়ে চলে যাস না, আর আমায় শাস্তি দিস না। আমি তো তোমার কাছেই আছি বাবা, তোমার কিচ্ছু হবে না। বনি তোমরা দুজনে আমার চোখের সামনে থাকো, যতদিন আমার প্রাণ আছে। আমি চাই তোরা একসাথে আমার চোখের সামনে থাক। মরে গেলে অন্তত এই চিন্তা থাকবে না যে আমার মেয়ের পাশে কে আছে। বনি তোমরা কথা দাও।
কথা দাও যে তোমরা এক হয়ে থাকবে, আমার চোখের সামনে এক হয়ে থাকবে। কি হলো মা? এটা এটা কি বলছে বাবা? এ কি প্রমিস চাইছে আমার কাছে? না না, এটা হয় না, কিছুতেই না। বনি কথা দে মা, বনি বনি। ডক্টর, আপনি বাবাকে কেমন দেখলেন? ভয়ের কিছু নেই তো? ভয়ের কোনো কারণ নেই সেটা বলতে পারি না, কেননা ওনার হার্টের কন্ডিশন খুব খারাপ। তবে মনে রাখবেন, কোনো পরিস্থিতিতেই যেন ওনার কোনো টেনশন না আসে। আজকে টেনশন থেকে কিন্তু ওনার এই অবস্থা হয়েছে। আর কথা বলার সময় খুব সাবধানে কথা বলবেন, আবার অ্যাটাক এলে কিন্তু চরম ক্ষতি হয়ে যেতে পারে। এখনো বাবার উপরে রাগ করে থাকবি মা? হ্যাঁ, বাবাকে ক্ষমা করতে পারবি না? তবে মনে রাখবেন, কোনো পরিস্থিতিতেই যেন ওনার কোনো টেনশন না আসে। বাবার এইটুকু চাওয়া তুই রাখবি না বনি? আজকে টেনশন থেকে কিন্তু ওনার এই অবস্থা হয়েছে। বনি, এটা যদি আমার শেষ ইচ্ছা হয় তাও না। কথা বলার সময় খুব সাবধানে কথা বলবেন, বাবার এইটুকু আবার চাওয়া তুই attack রাখবি এলে না বনি? কিন্তু চরম ক্ষতি হয়ে যেতে পারে। বাবা, বাবা তুমি এভাবে বলো না প্লিজ। তাহলে তাহলে কথা দে বনি, তুই আর সোহম আমার চোখের সামনে থাকবি, কথা দে। ঠিক আছে বাবা, তুমি যা চাইছো তাই হবে। বলে শোন, তুমিও থাকবে তো আমার মেয়ের পাশে? কথা দাও বাবা। থাকবো, আমি আমি সবসময় বর্ণিতার পাশে থাকবো। আগে আগে আপনি একটু শান্ত হন প্লিজ। থ্যাংক ইউ সোহম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বনি। বনি, আমি নিশ্চিন্ত হলাম। দেখলি তো বনি, কে কার বাবা। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করে আঙ্গুল বেঁকাতে হয় সেটা এই সোমনাথ চ্যাটার্জি খুব ভালো জানে। ভেবে দেখো শেখা, এত বড় একটা প্রজেক্ট, ওখানে গিয়ে তোমাকে কিন্তু একাই সবকিছু করতে হবে। আমার হাতে এত সময় নেই যে আমি ওখানে গিয়ে সুপারভাইজ করবো। তবে হ্যাঁ, তোমাকে এখান থেকে যে সাপোর্ট গুলো দেওয়া সেগুলো আমি সবসময় দেবো, কিন্তু লড়াইটা তোমার একার। পারবে তো? পারবে তো সবকিছু গুছিয়ে উঠতে? পারবো, পারতে তো আমাকে হবেই। এই লড়াইটা তো আমি লড়তে চেয়েছিলাম এতদিন। এটা যে এত শিগগিরই হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি, তবে এখন বুঝতে পারছি। শুধু তারাটা আমার না, ভগবানেরও। ভগবানও চায় মিস্টার সোমনাথ চ্যাটার্জির আসল জায়গাটা কোথায় সেটা দেখিয়ে দিতে। ওনার অহংকার, ওনার দম্ভ, ওনার সাম্রাজ্য সবকিছু পতন হবে এবার, আর সেটা হবে আমাকে দিয়ে। এইরকম ডিটারমিনেশন থাকা ভালো, কিন্তু ভুলে যেও না যে সোমনাথ চ্যাটার্জি কিন্তু ডেঞ্জারাস লোক। মার্কেটে তার নানা রকম বদনাম আছে, তার উপর তোমার সঙ্গে একটা পুরনো কনফ্লিক্ট, একটা পুরনো শত্রুতা। তার মুখোমুখি হতে চলেছে তুমি, সে কি তোমায় ছেড়ে দেবে ভেবেছো? তোমার আবার না নতুন কোন ক্ষতি করে দেয়। ভয় পাবেন, সোমনাথ চ্যাটার্জি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার তো ফিরিয়ে দেওয়ার পালা। এনিমিকে কখনো দুর্বল ভেবো না শেখর, কোনোদিন তাকে দুর্বল ভাববে না। আর জেদ দিয়ে কখনো সবসময় সব খেলা জেতা যায় না। আর এই গেমটা তোমাকে জিততে হবে শুধু বুদ্ধি দিয়ে। জানি, ছলে বলে কৌশলে আমাকে যুদ্ধটা জয় করতে হবে। তাই আমিও তৈরি হয়ে নামবো, শেখর হয়ে নয়। সোমনাথ চ্যাটার্জির সামনে আমি যাব এসপি হয়ে।
আসছি সোমনাথ চ্যাটার্জি, এবার সমস্ত হিসেব ফিরিয়ে দেওয়ার পালা। কোথায় আছো ডাক্তার? একবার এদিকে এসো, আমার ঘরে। বলুন স্যার। আপনি আপনার টাকা পেয়ে গেছেন? হ্যাঁ। তাহলে এবার আমি যেভাবে বলবো সেভাবে আপনি চলবেন। আমার শরীরের ব্যাপারে বনিকে এতটাই ভয় পাইয়ে রাখুন যাতে ও বাধ্য হবে আমার কথা শুনতে। নিশ্চয়ই। আমি যা যা বলবো আপনি তাই বলবেন। নিশ্চয়ই। আমি দেখতে চাই যে ও নিজের জেদ কি করে বজায় রাখে। ওকে আমার কথা শুনে চলতেই হবে। বনিকে আমার কথা শুনতেই হবে। আমি জানি মানুষের কর্তব্য মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। তোমার বাবা তোমাকে হাজার কষ্ট দিলেও তুমি তাকে কষ্ট পেতে দেখে নিজেকে মুখ ফিরিয়ে রাখতে পারলে না তার থেকে মুখ ঘুরিয়ে থাকতে পারলে কি? আমি জানতাম তুমি পারবে না, কেননা তুমি তেমন মানুষই নও। তুমি কাউকে কষ্ট পেতে দেখতে পারো না। এত কিছুর পরেও ভালো কিছু কি হবে? সব কেন যে আমার ভাগ্যটা এরকম? কেন আমাকে ঈশ্বর বারবার পরীক্ষায় ফেলে? তুমি দেখো বর্ণিতা, আমার মন বলছে তুমি তোমার পরীক্ষায় জিতবেই। হ্যাঁ, আর সেদিনের আনন্দটা হবে অনেক বেশি সুখের। আর যত বেশি কষ্ট, সেদিনের আনন্দটা হবে অনেক বেশি। হ্যাঁ, সেই দিনের অপেক্ষায় তো আমি আছি সোহম। আমি এখানেই থাকবো, বাবার চোখের সামনে, এ বাড়িতে, তবে একজন পেইং গেস্ট হিসেবে। চার্চে বাচ্চাদের পড়িয়ে আমি আমার থাকা খাওয়ার খরচা দেব। আমার এই শর্তে যদি বাবা রাজি হয় তাহলেই আমার পক্ষে বাবাকে দেওয়া কথা রাখা সম্ভব। জানেন তো সোহম, এক সময় গৃহভূত ঠিক এইভাবেই আমার জন্য অপেক্ষা করেছিল। আমিও তাই করব। আমাকে গৃহভূত হয়ে উঠতে হবে, ওনার অস্তিত্বের মধ্যে নিজেকে খুঁজতে হবে। আমি তাই করব সোহম, তাই করব। আমি এত কিছু সহ্য করছি শুধুমাত্র ওনার জন্য। উনি কবে ফিরবে সোহম? কবে ফিরবেন উনি? ফিরবো আমি বনি, খুব তাড়াতাড়ি। তারপর আমি আর আপনি মুখোমুখি। দেবদাস ফিল্মে পারো ঠিক এমনি করে প্রদীপ জ্বালিয়ে দেবদাসের অপেক্ষায় পথ চেয়েছিল। আমিও আমার গৃহভূতের অপেক্ষায় প্রদীপ জ্বালিয়ে রাখবো। যতদিন না আমার গৃহভূত আমার কাছে ফিরে আসে
এই প্রদীপ আমি নিভতে দেবো না, কিছুতেই না। কি হলো বনি? এখনো তুই এই প্রদীপের পেছনে পড়ে আছিস? বললাম তো তোর ওই গেও চাচা ফিরবে না, ফিরবে না ও। নেভা এই প্রদীপটা, নেভা প্রদীপটা। না, তাহলে আমি নিজে নেভাচ্ছি। তুমি কি চাও তোমার মেয়ের জীবনটাও নিভে যাক? এ নাও বাবা, আমার এই মাসের থাকা খাওয়ার খরচা। তুই আমার সাথে আর কি করছিস? হ্যাঁ, তুই আমার মেয়ে, আমি তোর থেকে টাকা নেব? টাকাটা রাখবো না। তুই কোথায় যাচ্ছিস? যেখানে রোজ যাই, চার্চে স্কুলে পড়াতে। বনি, I've got it. Yes. ছাড় এটা। না, ছাড় এটা। ছেড়ে দাও, ছেড়ে দাও বাবা। অনেক সহ্য করেছি বনি।